এখন আপনারা জানেন যে অনেকেই যারা ডিসেম্বর ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না কিংবা ইলেকশন নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, যা কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। আমরা অবশ্যই এই ধরনের কার্যক্রমকে নিরুৎসাহিত করি, তবে এই ঘটনার সূত্রপাতটা যেখানে হয়েছিল সেখানে আমার জানা মতে প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে করা হয়েছিল। আপনি 17 বছর ধরে এই দেশে একটা ফ্যাসিবাদ কায়েম করার জন্য যেভাবে সহযোগিতা করে গেছেন, তারপরে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের দৃশ্যতা দেখানোটা আমি মনে করি যে এক ধরনের বোকামি এবং রাজনৈতিক একটা দিক থেকেও এক ধরনের বোকামি কার্যক্রম, এবং তারা কাদের থেকে সাহস পেয়ে কাদের সাপোর্ট পেয়ে এ ধরনের কার্যক্রমে যুক্ত হয়েছে সেটাও খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে যে কোনো এই ধরনের ঘটনার ক্ষেত্রেও আমি মনে করি যে এটা নিয়মতান্ত্রিকভাবে সমাধান করার প্রয়োজন। কোনো রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করার দাবি ওঠে, ইতিপূর্বে সরকার সেটা বিবেচনায় নিয়েছে। সেটা রাজনৈতিক দলগুলো আপনারা জানেন যে ঐকমত্যের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। রাজনৈতিক দলগুলো সে বিষয়ে দাবি জানাতে পারে, কথা বলতে পারে, তবে যে কোনো ধরনের ভ্যান্ডালিজম অবশ্যই সরকার নিরুৎসাহিত করবে। এবং এই ক্ষেত্রে যথাযথ আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।